দেখুন এটা হচ্ছে একটা পিএসসির কোশ্চেন এবং প্রতিটা কোশ্চেন হচ্ছে কমপ্লেক্স নাম্বারের, ঠিক আছে। পিএসসি যেগুলো কমপ্লেক্স নাম্বারের প্রিভিয়াস ইয়ারের প্রবলেমগুলো এসেছিলো সেই কোশ্চেনগুলো আমি সলিউশন করে দিচ্ছি আপনাদেরকে, ঠিক আছে। এবং পিএসসির আর যেগুলো কমপ্লেক্স নাম্বার, পিএসসি কমপ্লেক্স নাম্বার থেকে না অনেক কোশ্চেন দেয়, আর এগুলো এসএসসি এসএলএসটিতে আমাদের কী বলুন তো কমপ্লেক্স নাম্বার থেকে না অনেকগুলো কোশ্চেন দেয়, 4টা 5টা 6টা পর্যন্ত কোশ্চেন দেয়। এখানে দেখুন পিএসসি 2009 সালের যে কোশ্চেনটা আছে, 2009 সালে 5 থেকে 6টা কোশ্চেন পড়েছিল কমপ্লেক্স নাম্বারে, 5 থেকে 6টা কোশ্চেন পড়েছিল কমপ্লেক্স নাম্বারে, ঠিক আছে। দেখুন কী দিয়েছে, বলছে ফর এনি কমপ্লেক্স নাম্বার জেড, যেখানে দেওয়া আছে ই পাওয়ার জেড ই টু দি পাওয়ার জেড, তার মডিউলাসের মানটা লেস দেন 1 হবে ইফ যদি রিয়েল অফ জেডের মানটা গ্রেটার দেন 0, রিয়েল অফ জেডের মানটা লেস দেন 0, ইমাজিনি অফ জেডের মানটা গ্রেটার দেন 0, না নান অফ দিস। ঠিক আছে, দেখুন কী করে করতে। ধরলেন জেড যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার আপনার দেওয়া আছে, জেড যে কোনো কমপ্লেক্স নাম্বার, লেট জেড ইকুয়াল টু এক্স প্লাস আই হয়, যেখানে এক্স আর ওয়াই হচ্ছে দুটো রিয়েল নাম্বার, যে কোনো এক্স প্লাস আই হয়। তাহলে ই টু দি পাওয়ার জেড, ই টু দি পাওয়ার জেড মানে কী হবে বলুন তো, ই এর পাওয়ারে এক্স প্লাস আই ওয়াই, ই টু দি পাওয়ার এক্স প্লাস আই ওয়াই। তাহলে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার আই ওয়াই, ই টু দি পাওয়ার আই ওয়াই। আবার আমরা জানি ডি ময়ভার্স থিওরেম অনুযায়ী জানি যে ই টু দি পাওয়ার আই ওয়াই সমান আমরা জানি কী বলুন তো cos y প্লাস আই ই টু দি পাওয়ার আই থিটা ইকুয়াল টু cos থিটা প্লাস আই সাইন থিটা, ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার আই ইকুয়াল টু cos y প্লাস আই সাইন ওয়াই। তাহলে দেখুন এই যে ই টু দি পাওয়ার জেডের মডিউলাস বার করতে বলেছে, ই টু দি পাওয়ার জেড ইকুয়াল টু আপনার কত হচ্ছে ই টু দি পাওয়ার এক্স cos y প্লাস আই ইন্টু টু দি পাওয়ার সাইন ওয়াই। আবার আমরা কি জানি এ প্লাস আই বি এর মডিউলাস কত হবে বলুন তো, রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস রুট ওভার অফ বি স্কোয়ার, সেটাকে কাজে লাগান ই টু দি পাওয়ার cos y প্লাস ই টু দি পাওয়ার এক্স সাইন ওয়াই, এর মডুলাস যদি করেন দেখুন এটা হবে ই টু দি পাওয়ার cos y তার হোল স্কোয়ার প্লাস ই টু দি পাওয়ার সাইন ওয়াই তার হোল স্কোয়ার। সেখান থেকে যদি হোল স্কোয়ার করেন এটা আসবে ই টু দি পাওয়ার 2x, ঠিক আছে। আর এখান থেকে আসবে cos স্কোয়ার ওয়াই প্লাস সাইন স্কোয়ার ওয়াই, cos স্কোয়ার ওয়াই প্লাস সাইন স্কোয়ার ওয়াই, ঠিক আছে। তাহলে এখান থেকে আপনি এটা রুট ওভার অফ ই টু দি পাওয়ার 2x করেন, আর এখান থেকে cos স্কোয়ার ওয়াই সাইন, কারণ cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মানটা 1 জানি, সেটা হলো 1 বসিয়ে দিলাম, সো এটা রুট ওভার অফ ই টু দি পাওয়ার 2x, সো রুট ওভার অফ ই টু দি পাওয়ার 2x এর মান কত হয়ে যাবে ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স। তাহলে দেখুন আপনাকে কী দেওয়া আছে, মড অফ ই টু দি পাওয়ার জেড, অর্থাৎ এই যে মডিউলাস অফ ই টু দি পাওয়ার জেডের মানটা কত হলে বলুন তো ই টু দি পাওয়ার এস, ই টু দি পাওয়ার এস। তাহলে মড অফ ই টু দি পাওয়ার জেডের মানটা হচ্ছে আপনার লেস দেন 1, তাহলে মড অফ ই টু দি পাওয়ার জেডের মানটা কত হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার এক্স। দেখুন কোনো একটা ভ্যালু এর থেকে লেস দেন 1 কখন হবে বলুন তো, বা এখান থেকে আপনি বলতে পারেন যে এক্সের মানটা হচ্ছে এল এন ওয়াই এর থেকে ছোটো, অর্থাৎ আপনি যদি বলতে পারেন যে এক্সের মানটা এল এন ওয়াই, আর এল এন ওয়াইয়ের মান কত হচ্ছে 0, সো এক্সের মানটা যখন লেস দেন ইকুয়াল টু 0 হবে তখনই হয়ে যাবে আপনার ই টু দি পাওয়ার জেডের মানটা হচ্ছে লেস দেন ইকুয়াল টু 1। আবার এক্স মানে কি বলুন তো, ওই ফাংশনের রিয়েল জেড, কারণ আমরা কি জানি জেড ইকুয়াল টু আপনারা কী নিয়েছিলাম জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, তাহলে এইটা হচ্ছে রিয়েল ফাংশন, এটা হচ্ছে ইমাজিনি ফাংশন, তাহলে রিয়েল অফ জেড রিয়েল জেড, তাহলে আবার এক্স লেস দেন ইকুয়াল টু 0, তার মানে রিয়েল অফ জেডের মানটা কত লেস দেন ইকুয়াল টু 0। সো এখান থেকে আপনি বলতে পারেন যে অপশান বি, অপশান এখানে দেখুন দেওয়া আছে রিয়েল অফ জেডের মানটা লেস দেন ইকুয়াল টু 0, সো আপনার এখান থেকে অপশান বি ইজ দ্য কারেক্ট হচ্ছে। এটা পিএসসির ফার্স্ট কোশ্চেন 2009 সালে পড়েছিল, কমপ্লেক্স নাম্বারের কোশ্চেন, যথেষ্ট ইম্পর্টেন্ট কোশ্চেন বলে, ঠিক আছে। এটা প্রথম কোশ্চেন। দেখুন আরেকটা কোশ্চেন পরে পিএসসিতে পড়েছে, এটাও দেখুন খুব ভালো কোশ্চেন, এটাও পিএসসিতে পড়েছে কোশ্চেনটা, যা দ্য ইকুয়েশন ট্যান আই লগ এক্স মাইনাস আই ওয়াই বাটে এক্স প্লাস আই ওয়াই ইজ ইকুয়াল টু 2 রিপ্রেজেন্ট করছে একটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা উইথ ইকুয়েশন দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা উইথ ইকুয়েশন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইকুয়াল টু 1, rectangular hyperbola with equation x square minus y square minus x y is equal to 0, ঠিক আছে। और rectangular hyperbola with equation y square minus 2xy minus xy minus y is equal to 1, ঠিক আছে। দেখুন আপনাকে কি দেওয়া আছে, দেওয়া আছে যে 10 i log x minus iy বাটে x প্লাস iy এর মানটা হচ্ছে 2, ঠিক আছে। এবার দেখুন আমি এখানে এটা পোলার ফর্মে করলে না অঙ্কটা সহজ হবে, এটাতে আপনি এক্স মাইনাস আই ওয়াই এক্স প্লাস আই করে লগ করে করতে পারেন, কিন্তু অঙ্কটা বড় হয়ে যাবে, অঙ্কটা কমপ্লিকেটেড হয়ে যাবে, এই জন্য আমি অনেকটা কী করবো পোলার ইকুয়েশনের হেল্প নেব, ঠিক আছে। কীভাবে দেখুন এক্সের যদি আপনি এক্সের মানটা ধরেন আর কস থিটা আর ওয়াইয়ের মানটা যদি ধরেন আর সাইন থিটা যদি ধরি, তাহলে আপনার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত আসছে আর স্কোয়ার আসবে, কারণ এটা স্কোয়ার করলে, আর আপনার এখান থেকে আসবে ট্যান থিটা ইজ ইকুয়াল টু কত আসবে বলুন তো ওয়াই বাই এক্স, ট্যান থিটা ইজ ইকুয়াল টু আপনার আসবে ওয়াই বাই এক্স। দেখুন আপনি যদি ভ্যালুগুলো পুট করে দেন, দেখুন এখানে কী পাচ্ছেন ট্যান থিটা আই লগ আর কস থিটা মাইনাস আর সাইন থিটা বাই আর কস থিটা প্লাস আই সাইন থিটা ইজ ইকুয়াল টু 2। আবার দেখুন এখানে আর পড়েছে আর কস থিটা মাইনাস আই সাইন থিটা মান কত ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা,
কারণ আমরা সবাই জানি যে ই টু দি পাওয়ার আই থিটা ইকুয়াল টু কত কস থিটা প্লাস আই সাইন থিটা, আর ই টু দি পাওয়ার মাইনাস আই সাইন থিটা ইকুয়াল টু কস থিটা মাইনাস আই সাইন থিটা, সেটাকে পুট করলাম। সো আর ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা ইন্টু আর ইন্টু দি পাওয়ার আই থিটা। সো এখানে আরে কেটে যাবে, আরে কেটে যাবে, তাহলে এখান থেকে পড়েছে কত ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা, আর এখান থেকে ই টু দি পাওয়ার আই থিটা। সো এখানে পড়েছে আই লগ ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার মাইনাস টু থিটা। ঠিক আছে, দেখুন এটা ই টু দি পাওয়ার টু থিটা যদি নেন, এখান থেকে কী আসছে দেখুন, যেহেতু লগ আছে তাহলে ওই উপরে পাওয়ারটা নিচে নেমে যাবে। সো এখান থেকে আপনার আসবে 10 আই ই টু দি পাওয়ার মাইনাস টু থিটা, কারণ দেখুন এখানে আপনার অপশানে ছিল মাইনাস টু থিটা ছিল, মাইনাস টু থিটা ছিল, পাওয়ারটা নিচে নেমে যাবে, লগে আছে যেহেতু। আর তাহলে এখান থেকে আই ই টু দি পাওয়ার মাইনাস থিটা ইন্টু লগ কত লগ ই হয়ে যাবে, এলএন ইও লগ ই হয়ে যাবে, সেটা ওখানটা 1 হয়ে যাচ্ছে, ওটা লিখিনি আর কি। ঠিক আছে, তো এখান থেকে আপনি যদি ক্যালকুলেশন করেন tan মাইনাস টু আই স্কোয়ার থিটা হইবে। আবার আই স্কোয়ারের মান কত আমরা জানি বলুন তো, আই স্কোয়ারের মান আমরা সবাই জানি এর মান হতে -1, তাহলে 10 মাইনাস টু ইন্টু আই স্কোয়ারের মান -1 এখান থেকে আসে। সো এখান থেকে আপনার আসবে tan 2 থিটা ইজিক্যাল টু আপনার কত আসবে 2, tan 2 থিটা ইজিক্যাল টু আসছে হচ্ছে কত আপনার 2। আবার tan 2 থিটা আমরা ফর্মুলা জানি, tan 2 থিটা ইকুয়াল টু হয় 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কোয়ার থিটা। ঠিক আছে, 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কোয়ার থিটা ইজিক্যাল টু 2। এবার tan থিটা ইকুয়াল টু আমরা আবার কত জানি y বাই এক্স, তাহলে এখানে বস করে দিন 2y বাই এক্স ইন্টু y মাইনাস 1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার। সো এখান থেকে আপনি যদি ক্যালকুলেশন করেন 2y বাই এক্স ইন্টু এই যে এই এক্স স্কোয়ারটা গুণা করেছেন এর উপরে চলে আসছে। সো এখান থেকে আপনার যদি ক্যালকুলেশন করেন দেখুন আসছে 2xy ইজিক্যাল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু 2। আবার দেখুন এই দুইয়ে আর এই দুইয়ে কেটে যাবে, তাহলে দেখুন এইদিকে আসছে আপনার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু এক্স ওয়াই। সো এখান থেকে আপনার আসছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইজিক্যাল টু 0। সো ইজ এ একটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। ঠিক আছে, যদি আপনি ইকুয়েশনটা নাও জানেন যেটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, আর আপনার ইকুয়েশনে দেওয়া আছে যে দিস ইজ রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা হবে, এবং যার ইকুয়েশনটা হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইজিক্যাল টু 0। দেখুন আপনার এখানে অপশানে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইকুয়াল টু 1 দেওয়া আছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইকুয়াল টু 0। সো এখান থেকে আপনি বলতে পারেন অপশান সি ইজ দ্য রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, যার ইকুয়েশনটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইজিক্যাল টু 0। সো এখান থেকে আপনি লিখতে পারেন অপশান সি ইজ দ্য অ্যান্সার। দেখুন এখানে লেখা আছে যে অপশান সি ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে, এটাও যথেষ্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং এটাও পড়েছিল আপনার পিএসসি এক্সামে পড়েছিল। ঠিক আছে, 2009 সালে পড়েছিল। ঠিক আছে, দেখুন এরপরও পিএসসি এই কোশ্চেনটা পিএসসি 2009 সালে কোশ্চেনটা পড়েছিল, এবং এটাও পিএসসির যথেষ্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এবং কমপ্লেক্স নাম্বারের প্রবলেম। ঠিক আছে, দেখুন বলছে দ্য ভ্যালুস অফ জেড সাইজ জেড কস জেড ইজ ইকুয়াল টু 0। সেখানে জেডের মানটা কত হবে, জেড ইকুয়াল টু 2n প্লাস 3 পাই বাই 2, 2n মাইনাস 1 পাই বাই 2, জেড ইকুয়াল টু 2n পাই, আর ডি ইকুয়াল টু 2n প্লাস 1 পাই বাই 2। কোনটা আপনার অ্যান্সার হবে, জেডের কোন মানের জন্য কস জেডের মানটা 0 হবে। দেখুন আমরা সবাই জানি কস জেডের মান কস জেড মানে কস এক্স, কস এক্স ইকুয়াল টু হয় ই টু দি পাওয়ার আই এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই এক্স বাই 2। আপনি বলতে চান কেন হয়, কারণ ই টু দি পাওয়ার আই এক্স আমি ইকুয়াল টু জানি কস এক্স প্লাস সাইন এক্স। ঠিক আছে, আর ই টু দি পাওয়ার মাইনাস আই এক্স ইকুয়াল টু আমরা জানি কস এক্স মাইনাস আই সাইন এক্স। তো দুটাকে যদি আপনি জয়েন করেন আসবেন 2 cos x, 2 দিয়ে ভাগ করে দিলে এটা আপনার আসবে এটা। তাহলে দেখুন এখান থেকে আপনি পাচ্ছেন cos z ইকুয়াল টু ই টু দি পাওয়ার আই জেড প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই জেড বাই 2। ঠিক আছে, তো এটাকে যদি আপনি ক্যালকুলেশন করেন দেখুন ই টু দি পাওয়ার মাইনাস আই জেড ইকুয়াল টু ই টু দি পাওয়ার 1 বাই ই টু দি পাওয়ার আই জেড। ঠিক আছে, সো cos z ইকুয়াল টু আপনার আসছে দেখুন এখান থেকে ই টু দি পাওয়ার আই জেড বাই 1 বাই ই টু দি পাওয়ার 2। সো এখান থেকে আপনি 2 ই টু দি পাওয়ার 2 আই জেড প্লাস 1 বাই 2 আই জেড। ঠিক আছে, তাহলে cos z এর মানটা 0, cos z এর মানটা 0 কখন হবে বলুন তো, যখন ই টু দি পাওয়ার 2 আই জেড প্লাস 1 এর মানটা 0 হয়ে যাবে। সো এখান থেকে আপনি যদি এটাকে গুণ করে দেন, এটাকে গুণ করে দিলে আসছে দেখুন ই টু দি পাওয়ার 2 আই জেড প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। সো এখান থেকে লিখতে পারেন ই টু দি পাওয়ার 2 আই জেড এর মান হচ্ছে -1। ঠিক আছে, আর এই -1 এর মানেই হচ্ছে কিন্তু ই এর পাওয়ার হচ্ছে পি টু দি পাওয়ার আই। কেমন বলুন তো, কারণ এইটা মনে হচ্ছে cos অফ পাই প্লাস আই সাইন পাই। ঠিক আছে, cos পাইয়ের মান -1 আর সাইন পাইয়ের মান 0। সো ই টু দি পাওয়ার 2 আই জেড এর হচ্ছে ইজ ইকুয়াল টু -1, ই টু দি পাওয়ার 2 আই জেড ইজ ইকুয়াল টু -1 কত হচ্ছে ই টু দি পাওয়ার পাই আই বলতে। আবার আমরা জানি 2n পাই হচ্ছে ওই পিরিয়ড, মানে ই টু দি পাওয়ার পিরিয়ড হয়, তাহলে ই টু দি পাওয়ার 2n প্লাস আই প্লাস পাই বাই 2 এর মানও হয়ে যাবে কিন্তু 0। তাহলে এখান থেকে আপনি যদি কমন নেন তাহলে ই টু দি পাওয়ার 2 আই জেড ইজ ইকুয়াল টু 2n প্লাস 1 প্লাস পাই বাই 2।
সো 2z ইজ ইকুয়াল টু আপনার আই কেটে যাচ্ছে, 2z ইজ ইকুয়াল টু পড়েছে 2n প্লাস 1 পাই, আর z ইকুয়াল টু পড়েছে 2n প্লাস 1 বাই পাই বাই 2। সো দেখুন এখানে আপনার অপশান দিয়েতে দেওয়া আছে যে 2n প্লাস 1 বাই পাই বাই 2। সো এখান থেকে আপনার অ্যান্সার হয়ে গেল অপশান ডি। সো এখানেও দেখুন আসছে, নিচেও দেখুন আসছে আপনার 2n প্লাস পাই বাই 2। সো অপশান ডি, সেখান থেকে আপনার অপশান ডি ইজ দ্য অ্যান্সার। এটা পিএসসি 2009 সালে কোয়েশ্চেন পড়েছে এবং এটা যথেষ্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এবারে কস জেড দিয়েছে, এবার হয়তো হতে পারে সাইন জেড দিয়ে দিল, আপনাদের সাইন জেডের জন্য রেডি করে রাখতে হবে যে কী প্রবলেমটা হতে পারে, ঠিক আছে। এসএসসি সাধারণত এই কোয়েশ্চেন, এসএসসি এমন একটা এক্সাম মানে যেগুলো প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনটা আছে না সেইটাকেই কপি করে, ঠিক আছে। তাহলে সেগুলো আমার পিএসসি, এসএসসি, মাদ্রাসা যে কোয়েশ্চেনগুলো আছে আমি সেগুলো সবগুলো সলভ করে দেবো। আর এগুলো আপনারা পড়েছে যথেষ্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ঠিক আছে। এই রিলেটেড কোয়েশ্চেন আপনাকে সলভ করতে দিতে পারে। দেখুন এটাও পিএসসি 2009 সালে কোয়েশ্চেন পড়েছিল, এটাও খুব ভালো। দেখুন ইফ আলফা বিটা আর দ্য রুটস অফ দ্য ইকুয়েশন টি স্কোয়ার প্লাস 2t প্লাস 4 ইকুয়াল টু 0, যেখানে বলেছে এম ইজ এ পজিটিভ নাম্বার, মানে এম ইজ একটা পজিটিভ নাম্বার বলেছে, অ্যান্ড দ্য ভ্যালু অফ আলফা টু দি পাওয়ার এম প্লাস বিটা টু দি পাওয়ার এম। এটা 2009 সালে পড়েছিল পিএসসিতে, ঠিক আছে। আলফার পাওয়ার এম প্লাস বিটার পাওয়ার এম এর ভ্যালু কত হবে? 2 টু দি পাওয়ার এম কস 2 পাই বাই এম, 2 টু দি পাওয়ার এন সাইন 2 পাই বাই এম, 2 টু দি পাওয়ার এম প্লাস 1 কস 2 পাই বাই এম, 2 টু দি পাওয়ার এম প্লাস 1 সাইন 2 পাই বাই এন। দেখুন এইটাকে যদি আপনি সলভ করেন টি স্কোয়ার প্লাস 2t প্লাস 4, এটাকে দেখুন আপনি এটা লিখতে পারেন টি স্কোয়ার প্লাস 2t প্লাস 1 প্লাস 3। কেন করুন তো, কারণ এটাকে আমি হোল স্কোয়ার ফর্মে লিখতে পারবো, ওই জন্য এটাকে লিখছি। তাহলে টি স্কোয়ার টি প্লাস 1 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু -3। সো টি প্লাস 1 ইজ ইকুয়াল টু মান হচ্ছে প্লাস মাইনাস √3i। তাহলে টি এর মান হচ্ছে একটা -1 প্লাস মাইনাস √3i। তাহলে এখান থেকে আলফার মানটা এসছে একবার -1, মানে একটা দুটো রুট হয়ে যাচ্ছে, দুটো রুট, একবার আলফার মানটা ধরুন -1 মাইনাস √3i, আর বিটার মানটা -1 প্লাস √3i। আলফার থেকে একটু সাজান, আলফা ইকুয়াল টু নিচে 2 দিয়ে ভাগ করলে 2 ইন্টু -1/2 মাইনাস √3/i, বিটা ইকুয়াল টু 2 -1/2 প্লাস √3 ইন্টু i, ঠিক আছে। তাহলে আলফার দেখুন এই যে -1/2 এর মানটা কত বলুন তো, cos 2π/3, আর এখানে মাইনাস আছে, আর sin 2π/3 মানে √3। তাহলে আলফার মানটা হলো 2 cos 2π/3 মাইনাস i sin 2π/3, আর বিটার মানটা হয়ে যাচ্ছে বিটা ইকুয়াল টু 2 cos 2π/3 প্লাস i sin 2π/3, ঠিক আছে। এবার দেখুন তাহলে আলফা টু দি পাওয়ার এম যদি করেন, আলফা টু দি পাওয়ার যদি এম করেন, দেখুন কত আসছে 2 এর পাওয়ার এম, আর আমরা ডি মাইভার্স থিওরাম আমরা জানি cos থিটা প্লাস i sin থিটা, তার পাওয়ার যদি এম থাকে সেটা সাইডে হয়ে যায়, সো এই হচ্ছে cos m থিটা প্লাস i sin m থিটা ডি মাইভার্স ফর্ম, সেটাকে ডি মাইভার্স ফর্মুলা ইউজ করেছি। সো 2 টু দি পাওয়ার এম, এখানে পড়ছে cos 2π/m মাইনাস i sin 2π/m, এটা হচ্ছে আলফা টু দি পাওয়ার এম এর ভ্যালু, ঠিক আছে। আর দেখুন বিটা টু দি পাওয়ার এম এর মানটা কী হবে, এই বিটা টু দি পাওয়ার এম এর মানটা যদি আপনি ক্যালকুলেট করেন 2 টু দি পাওয়ার এম cos 2π/m প্লাস i sin 2π/m। তাহলে দেখুন আলফা টু দি পাওয়ার এম এর মানটা হচ্ছে 2 টু দি পাওয়ার n cos 2π/n মাইনাস i sin 2π/m, আর বিটা টু দি পাওয়ার n এর মানটা হচ্ছে 2 টু দি পাওয়ার m cos 2π/3 প্লাস m। দুটোকে মানে আপনি যদি যোগ করেন দেখুন কী আসছে, 2 টু দি পাওয়ার nটা কমন যাচ্ছে, এখান থেকে পড়েছে cos 2π/n মাইনাস sin 2π/n cos 2πm/3 প্লাস i sin। দেখুন এই জন্য মাইনাস আর এই যে প্লাস, মাইনাস প্লাসে কেটে যাচ্ছে, সো আপনার পড়েছে 2 টু দি পাওয়ার m ইন্টু 2 cos 2π/m। সো 2 টু দি পাওয়ার m ইন্টু 2 cos 2πm/3। সো এখান থেকে যদি এটা জোড় করে দেন, সো এখানে আসছে 2 টু দি পাওয়ার m প্লাস 1 ইন্টু cos 2πm/3, ঠিক আছে, 2 cos 2πm/3। সো এখানে দেখুন আপনার অপশান বিতে দেওয়া আছে যে 2 টু দি পাওয়ার m প্লাস 1 ইন্টু cos 2πm/3। আর আলফা টু দি পাওয়ার m মাইনাস বিটা টু দি পাওয়ার n যদি আপনাকে বার করতে দিত, তাহলে আপনারা কমেন্টে জানাবেন যে আলফা টু দি পাওয়ার m মাইনাস বিটা টু দি পাওয়ার m এর মানটা কী হবে, ঠিক আছে। এটা আপনার কমেন্ট অ্যান্সারটা জানাবেন। আমি আলফা টু দি পাওয়ার m প্লাস বিটা টু দি পাওয়ার mটা করে দিয়েছি, মাইনাসটা আপনারা জানাবেন, ঠিক আছে। এটাও পিএসসির কোশ্চেনে পড়েছিল, এই প্রত্যেকটা কোশ্চেনে যথেষ্ট ইম্পর্ট্যান্ট কমপ্লেক্স নাম্বারের প্রবলেম, ঠিক আছে, পিএসসির কোশ্চেন দেখুন, ঠিক আছে। কী বলছে, ইফ যদি মড অফ ট্যান জেড এর মানটা 1 হয় ফর অল n বিলংস টু জেড, মানে জেডের জন্য, দেন রিয়েল জেডের মানটা কত হবে? রিয়েল অফ জেড এর মান হবে π/2 প্লাস n π/4 প্লাস এখানে বলছে π/2 n/2 প্লাস π/4 প্লাস n/2 প্লাস π/4 প্লাস n/2। দেখুন ট্যান থিটা ইকুয়াল টু আমরা সবাই জানি সাইন থিটা বাটে কস থিটা, ঠিক আছে।
তাহলে আমি এখানে লিখতে পারি ট্যান জেড ইকুয়াল টু সাইন জেড বাই কস জেড, ঠিক আছে। তাহলে আমি এইদিকে এটা যদি পাঠান তাহলে মড অফ সাইন জেড ইকুয়াল টু মড অফ কস জেড। আবার আমরা সাইন জেডের ফর্মুলা জানি, সাইন জেড ইজ ইকুয়াল টু হয় ই টু দি পাওয়ার আই জেড প্লাস ই টু দি পাওয়ার মাইনাস ই টু দি পাওয়ার আই জেড বাই 2i, সেটাকে পোট করে করি ই টু দি পাওয়ার আই জেড মাইনাস ই টু দি পাওয়ার আই জেড। সো এটা যদি আপনি ক্যালকুলেশন করেন আসবে ই টু দি পাওয়ার 2i জেড মাইনাস 1 ই টু দি পাওয়ার 2i জেড প্লাস 1। ই টু দি পাওয়ার আই জেডটাকে আপনি ভেঙে নেন cos 2z প্লাস আই সাইন 2z আর মাইনাস 1, এখান থেকে cos 2z প্লাস আই সাইন 2z আর এখানে আছে আপনার প্লাস 1, ঠিক আছে। আর আমরা সবসময় জানি ফর্মুলা a প্লাস আই বি এর এই রুট পয়েন্ট কত হয় a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সো এখান থেকে আপনার পড়বে cos z মাইনাস 1 তার হোল স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার জেড আর এখান থেকে পড়বে cos 2z প্লাস 1 তার হোল স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার। এটা যদি আপনি কাটাকাটি করেন দেখুন এই সাইন স্কোয়ার 2z সাইন স্কোয়ার 2z কেটে যাবে, মানে রুট থেকে বার করার পর আমি এখানে একটা লাইন স্টেপ জাম্প করেছি, ঠিক আছে। তাহলে আপনার এখানে পড়ে যাবে cos 2z মাইনাস 1 তার হোল স্কোয়ার প্লাস ইকুয়াল টু cos 2z প্লাস 1 তার হোল স্কোয়ার, ঠিক আছে। a প্লাস বি তার হোল স্কোয়ার ইন্টু a মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে ফর্মুলা কত জানি a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু কত হয় 4ab। 4ab প্রবলেম হয় তো দেখুন এখানে লিখেছে 4 cos 2z ইন্টু a এর মানে আর বি এর মানটা 0। সো এখান থেকে আপনি দেখুন পড়েন যে cos অফ 2z এর মানটা 0 হবে, cos 2z এর মানটা 0। তাহলে দেখুন cos z এর মানটা 0 কখন হয় বলুন তো, যখন n পাই প্লাস পাই বাই 2, z এর মানটা যখন n পাই প্লাস পাই বাই 2। তাহলে দেখুন cos 2z এর মানটা 0 হবে যখন cos অফ n পাই প্লাস পাই বাই 2 হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে যদি আপনি কম্পেয়ার করেন cos তাহলে আপনার পড়ে হচ্ছে 2z ইজ ইকুয়াল টু n পাই প্লাস পাই বাই 2, ঠিক আছে 2 পাই। তাহলে z ইকুয়াল টু কত পড়ে হচ্ছে আপনার n পাই বাই 2 প্লাস পাই বাই 4, n পাই বাই 2 প্লাস পাই বাই 4। সো আপনার এখান থেকে z ইকুয়াল টু কত হচ্ছে x প্লাস আই ওয়াই। তাহলে আপনি যদি কম্পেয়ার করেন x এর মান কত হচ্ছে n পাই বাই 2 প্লাস পাই বাই 4 আর y এর মানটা হচ্ছে আপনার 0। সো x এর মান হচ্ছে আপনার n পাই বাই 2 প্লাস পাই বাই 4, আবার x এই হচ্ছে ওই ফাংশনটা রিয়েল নাম্বার অফ z। সো n পাই বাই 2 প্লাস পাই বাই 4। দেখুন আপনার কোন অপশানে দেওয়া আছে n পাই বাই 2 প্লাস পাই বাই। সো আপনার ওখানে দেওয়া আছে অপশান সিতে দেওয়া আছে। সো এখান থেকে আপনার অপশান সি ইজ দ্য অ্যান্সার, ঠিক আছে। এটাও যথেষ্ট ভালো কোশ্চেন। আর দেখুন এটাও একটা কোশ্চেন পড়েছে এটাও পড়েছে পিএসসি 2015 সালের কোশ্চেন এবং যথেষ্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখুন এটা আমি দুটো মেথড আপনাকে সলভ করে দেখাবো, যথেষ্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখুন ইফ √3 প্লাস আই তার হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 99 প্লাস a প্লাস আই বি, দেন আপনাকে ভ্যালু বের করতে বলছি যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা কত হবে। দেখুন সো √3 প্লাস 1 বাই 2 100 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 19 ইন্টু a প্লাস আই বি দেওয়া আছে। যদি উভয় পক্ষে আপনি মড নিচ্ছেন উভয় পক্ষে মড নিচ্ছি। সেকেন্ড পয়েন্ট, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে দেখুন মড অফ জেড টু দি পাওয়ার n এর যা মড হয় আর মড অফ জেড তার হেল এই দুটো সমান হয়। তো সেই প্রপার্টি অনুযায়ী √3 প্লাস আই তার মড ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 9টা বেরিয়ে যাবে ইন্টু a প্লাস বি এর মড। সো এবার মডের প্রপার্টি কাজে লাগাচ্ছি। দেখুন মডের প্রপার্টি হল √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার রুট, তো √4 তার হোল টু দি পাওয়ার 100, ঠিক আছে। তো √4 এর মান কত হচ্ছে 2 আর এখান থেকে পড়ে এটা পড়েছে 2 টু দি পাওয়ার 9 √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সো এখানে 2 টু দি পাওয়ার 100 ইন্টু 2 টু দি পাওয়ার 19 সো ইকুয়াল টু √a স্কোয়ার বি স্কোয়ার, একটা কেটে যাচ্ছে। সো √a স্কোয়ার বি স্কোয়ার মান হচ্ছে 2। সো এখান থেকে আপনার পড়েছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা কত হয়ে যাচ্ছে, সো a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা হচ্ছে 4। সো এখান থেকে আপনি বলতে পারেন অপশান এ ইজ দ্য অ্যান্সার। এইটা একটা পদ্ধতি করতে পারেন, অথবা আমি আরেকটা পদ্ধতি আপনাকে শিখিয়ে দিচ্ছি, আপনি যে পদ্ধতিতে কাজে লাগবে আপনি করতে পারেন ডি ময়ের ফর্মুলা ইউজ করে। দেখুন √3 প্লাস আই তো হোল টু দি পাওয়ার 10 2 টু দি পাওয়ার 19 দেওয়া আছে। এটাকে আমি একটু সাজাচ্ছেন 2 প্লাস √3i বাই 2 ঠিক আছে, এটাকে সাজালেন। তাহলে দেখুন এইখানে যদি এই 2টাকে বার করেন তাহলে 2 টু দি পাওয়ার 100 পড়েছে আর √3 প্লাস 2 ইকুয়াল টু কত হচ্ছে √3 বাই 2 মানে কত হচ্ছে cos পাই বাই 6 আর এখান থেকে বলেছে i sin পাই বাই 6 তার হোল টু দি পাওয়ার 100। তাহলে এখান থেকে আপনি দেখুন এখান থেকে আপনার যদি 2 টু দি পাওয়ার 19 আর 2 টু দি পাওয়ার 100 কেটে দেন 2 পড়ে রয়েছে আর ডি মাইনাস যেটাকে বাইরে বের করে দেন 2 cos পাই 106 আর 2 sin 100 পাই বাই 6, ঠিক আছে। সো এখান থেকে a প্লাস বি, সো এখান থেকে যদি a প্লাস আই বি যদি মোড়ে তাহলে a ইকুয়াল টু 2 cos 100 পাই বাই a আর b ইকুয়াল টু 2 sin পাই 100 ইকুয়াল টু 0। সো a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানে হচ্ছে 4 cos স্কোয়ার এটা cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, সো ইকুয়াল টু 4। সো এখান থেকে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা অ্যান্সার। সো এবং এই পদ্ধতিতে আপনার সলভ করতে হবে এবং যেটা আপনার ইচ্ছা সেটাতে দুটোতে আপনি সলভ করে দিচ্ছি। আর সত্যি যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে এবং প্রিভিয়াস ইয়ারের প্রবলেমগুলো আরও সলভ করতে চান তাহলে প্লিজ চ্যানেলটা লাইক সাবস্ক্রাইবিং এবং পাশে থাকতে ভুলবেন না। ঠিক, থ্যাংক ইউ।